২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক বিশেষ অনুষ্ঠানে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তারা গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার ঘোষণা দেয়। তবে জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে এ বিষয়ে মতভিন্নতা দেখা দিয়েছে। যদিও জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলো ছাত্রদের জুলাই গণ অভ্যুত্থানে একত্রিত হয়েছিল, কিন্তু এনসিপি নতুন লক্ষ্য নিয়ে একমত হতে পারেনি। জামায়াতের নেতারা গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিকের ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে এসব বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই এবং এর মাধ্যমে বিতর্ক সৃষ্টি হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশও নীতিগতভাবে সংবিধানের বড় ধরনের পরিবর্তনের প্রয়োজনীয়তার পক্ষে, তবে তারা নতুন সংকট সৃষ্টি না করতে এবং নির্বাচন প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি না করার ব্যাপারে সতর্ক। ইসলামী আন্দোলন মনে করে এসব সংস্কারের জন্য গণপরিষদ বা গণভোট প্রয়োজন হলেও নির্বাচনের ক্ষেত্রে কোনো বিলম্ব না হওয়া উচিত। এই প্রেক্ষিতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির গণমাধ্যমকে বলেছেন, এই মুহূর্তে এসব ধারণা নতুন বিতর্ক তৈরি করতে পারে এবং নির্বাচনের সময় বিলম্বিত হতে পারে। অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক বিষয়ে সম্পৃক্ত হতে চায় না এবং তারা জাতীয় নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হওয়ার পক্ষে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এসব সংকটকে বড় ধরনের সমস্যা মনে করছেন না। তিনি বলেছেন, যদি সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন এনে দেশের স্বার্থে নির্বাচন কিছুটা বিলম্বিত হয় তা মেনে নেওয়া উচিত। অন্যদিকে এনসিপি এবং তার সমর্থকরা সেকেন্ড রিপাবলিকের মাধ্যমে দেশে মৌলিক সংস্কারের দাবি জানাচ্ছেন। তারা বিশ্বাস করেন যে মুক্তিযুদ্ধের পরের সংবিধানে কাঠামোগত ত্রুটির কারণে সরকার কর্তৃত্বপরায়ণ হয়ে পড়েছে, যা পরিবর্তন করা জরুরি। এখন গণপরিষদ গঠন এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ধারণা নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে মতবিরোধ স্পষ্ট হচ্ছে। সময় বলে দেবে এ বিতর্ক কোথায় গিয়ে পৌঁছায়। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।